আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেগম খালেদা জিয়া ইতিমধ্যে লন্ডনে নেমেছেন এবং ওনার দীর্ঘ এই জার্নিতে উনি প্রথমে কাতার গিয়েছিলেন। কাতার থেকে তারপরে তিনি লন্ডনে গিয়েছেন এবং লন্ডনে হিথ্রো বিমানবন্দরে উনি নেমেছেন। আপনারা জানেন যে এই বিভিন্ন সময়ে ওনার লন্ডন যাওয়ার কথা থাকলেও, বিশেষ করে হাসিনা সরকার পতনের পর শেষমেশ যাওয়া হয়ে ওঠেনি। শারীরিক অবস্থা, দেশের পরিস্থিতি সবকিছু মিলেই যাওয়া হয়ে ওঠেনি। তো অবশেষে তিনি লন্ডনে পৌঁছালেন চিকিৎসার জন্য। লন্ডনে পৌঁছিয়েই যেই ঘটনাগুলোর জন্ম দিলেন এবং বেশ কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে, হয়তো আপনারা দেখেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে ওনার ছেলে তারেক রহমানের সাথে ওনার প্রায় দীর্ঘ ৮ বছর পরে দেখা হলো। রাজনীতির ইতিহাসে মা ছেলে এভাবে ছিল কিনা বিচ্ছিন্নভাবে, এটা একটা বিরল ঘটনা। তবে আমরা বলতে পারি যে এই জিয়া পরিবারের এটা একটা অবিস্মরণীয় দিন আজকে। এই সময়ে বেগম খালেদা জিয়াকে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওনার বৌমা জোবাইদা রহমান। এরপর তারেক রহমান কিছুক্ষণ তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকেন। দীর্ঘ ৭-৮ বছর পরে শাশুড়িকে পেয়ে অনেকটা আবেগ ধরে রাখতে পারেননি ডক্টর জোবাইদা রহমান এবং তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে ওনাকে হসপিটালে নিয়ে গেলেন এবং হাজার হাজার নেতাকর্মী বাইরে যেভাবে স্লোগান দিচ্ছিল, এতে করে বোঝাই যায় যে ওনার জনপ্রিয়তাটা কতটা এখন পর্যন্ত। তবে আপনারা ইতিমধ্যে জানেন যে ওনাকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে এবং উনি সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু সেখানে পাবেন। এছাড়াও যে হাসপাতালে ওনাকে চিকিৎসা দেওয়া হবে, লন্ডন হসপিটাল, ওটাতেই কিন্তু পৃথিবীর অন্যতম হসপিটালগুলোর মধ্যে একটা। এবং বিশেষ করে লন্ডনের যে রাজা রানী বা রাজ পরিবারের সদস্য কেউ যদি অসুস্থ হয়ে থাকেন, সেই পরিবারের সদস্যরা কিন্তু এই হসপিটালে চিকিৎসা নিয়ে থাকেন। তার মানে এতটুকু ধরে নেওয়া যায় যে উনি হয়তো একটা ভালো ট্রিটমেন্টই পাবেন। এছাড়াও বাংলাদেশে উনি দীর্ঘদিন যেভাবে ছিলেন, সব কিছু জন্য তো শেখ হাসিনা সরকারই দায়ী। এখন আল্লাহর রহমত সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো উনি খুব শীঘ্রই সুস্থ হয়ে দেশের মানুষের কাছে আবার ফিরে আসবেন এবং রাজনীতিতে হাল ধরবেন কিনা সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু ওনার সুস্থতাটাই এখন মুখ্য বিষয়। তো দর্শক, আমরাও চাই যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের কাছে ফিরে আসুক। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।